ভাই 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 আমরা সবাই মিলে এতদিন যেই সেলে সাউদের যোগাবনিত দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস টার্মের ফুটবলের কথা বলছিলাম, আমরা যেটা নিয়ে সন্দেহ করছিলাম যে ব্রাজিল কি আদৌ পারবে কিনা যে তাদের ওই পুরনো প্লে স্টাইলে ফিরে গিয়ে নিজেদেরকে এই ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করতে। আলটিমেটলি তারা তাদের লাস্ট ম্যাচ হাইতির সাথে, হ্যাঁ আমি মানছি মানছি আপনারা বলবেন হাইতি হাইতি 80-র পরের হচ্ছে র্যাঙ্কিং এর একটা টিম। হ্যাঁ হাইতি ভাই, তো সমস্যা কি? কজ হচ্ছে যে স্টাইলে গতকালকে মানে ব্রাজিল নিজেদেরকে তুলে ধরেছিল, এখন ওই স্টাইলে যদি ব্রাজিল এটার উপর জাস্ট হচ্ছে হালকা পাতলা মশলা যদি তারা ফেলে দিতে পারে, তাহলে হচ্ছে তাদের ওয়ার্ল্ড কাপ যে জার্নিটা আছে এটা হচ্ছে আমরা যেটা ওয়ার্ল্ড কাপের আগে কল্পনাও করছিলাম না তার চেয়েও বেশি দূর যেতে পারে। ইভেন তারা হচ্ছে সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে। হ্যাঁ, যদিও তাদের মানে প্রথম হাফ এবং পরের হাফের কথা যদি আমি বলি, প্রথম হাফে হচ্ছে তারা হচ্ছে কাইন্ড অফ মানে আমরা যদি বলি এডিডাস টাইপ খেলা খেলতেছিল। এডিডাস যে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের কথা আমরা জানি, আর পরের হাফ হচ্ছে তাদেরকে এডিডাস না বলে আবিবাস বললে হচ্ছে আমি বেশি খুশি হব, যে ডুপ্লিকেট ভার্সনটা এখন মার্কেটে অনেক বেশি চলাচল করতেছে। কিন্তু তাদের এইখানে যে ড্রামাটা চলতেছে যে ব্রাজিল হচ্ছে প্রথমে আপনাকে মানে বড় একটা এক্সপেকটেশন দিবে, দেন হচ্ছে এক্সপেকটেশনে পানি ঢেলে দিতে ওরা 2 মিনিটও ভাববে না। তার চেয়েও বেশি মানে ড্রামা অ্যাকচুয়ালি এখন ঘটতেছে হচ্ছে পর্তুগালের টিমে। সেখানে আমরা পরে আসতেছি, আগে ব্রাজিলের টিমকে নিয়ে কথা বলে একটু ডিসকাস করে নিই। সো গতকাল হচ্ছে ব্রাজিল মানে আমরা যে কার্লো আনচেলত্তিকে চিনি, যে কার্লো আনচেলত্তির আন্ডারে ভিনি মূলত যেই স্টাইলে খেলে ভিনিসিয়াস জুনিয়র, ওই স্টাইলের উপর মানে হালকা মাসালা ক্রিয়েট করে আর কি ব্রাজিল ভিনিসিয়াসকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছিল, বেসিক্যালি কার্লো আনচেলত্তি। সেই হিসেবে কাল প্রতিবারই কিন্তু ভিনিসিয়াস সাকসেসফুলি হচ্ছিলেন। এবং রাফিনাকে ওই গত ম্যাচের যে ভুলটা মানে মরক্কোর সাথে আঞ্চলিত করেছিলেন, সেই ভুল আজকে করেননি তিনি। বাট স্টিল রাফিনাকে আমরা কিন্তু তার ওই এক্সপেক্টেড জোনে দেখার পরও তার কাছ থেকে বেস্ট আউটকাম আমরা দেখতে পাই নাই। হ্যাঁ, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে সাবস্টিটিউশনে মানে কিছুক্ষণ পরেই মানে বেশি ম্যাচ খেলতে, এখন যা শুনতেছি হচ্ছে ইনজুরির কারণে সে পরবর্তী ম্যাচগুলো কন্টিনিউ করবে না, এবং মোটামুটি ওয়ার্ল্ড কাপ জার্নি তার জন্য মানে শেষ বললেই চলে। বাট যেই মানুষের কথা আমি মানে অনেক আগে থেকেই বলতেছিলাম যে এই মানুষের ইম্প্যাক্ট এই ব্রাজিলের টিমে কতটা হইতে পারে, এবং হি ক্যান বি দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড কাপ সিজন ফর ব্রাজিল অ্যান্ড অ্যাকর্ডিং টু টুর্নামেন্ট, যাই আমরা বলি না কেন, দ্য ব্লাডি ম্যাথিউস কুইনিয়া। কজ ম্যানচেস্টার ইউনাইটেডে এই বান্দা যা ড্রপ করছে, হ্যাঁ নিজেকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে অ্যাডাপ্ট করাইছে, স্ট্রাইকার হিসেবে অ্যাডাপ্ট করাইছে, অ্যাটাকিং ভাগে তো তাকে আমরা দেখেই থাকি। ও হচ্ছে কাইন্ড অফ মিক্স টাইপ অফ প্লেয়ার। আমরা হচ্ছে যদি ব্রাজিলের হিস্ট্রিতে যাই, রিভালদো মূলত যেই প্লে স্টাইলে খেলতো, ওর কি ছিল রিভালদোর মূলত কিকিং পাওয়ার, ফিনিশিং, দেন হচ্ছে প্লে মেকিং, ড্রিবলিং, তারপর গেম সেন্স, গেমসম্যানশিপ সবকিছু ছিল। এবং ওই রিভালদো রাইট মানে লাইট ভার্সন হিসেবে আমরা যদি মানে ব্রাজিলে বর্তমানে কাউকে দেখতে পাই, সে হচ্ছে ম্যাথিউস কুনা। আপনারা বলবেন যে ভাই পাকুয়েতাও তো আছে। ভাই পাকুয়েতা আজকে ম্যাচে যতই বেশি ভালো খেলুক, সে কার উপর নিজের ভালো দিকটা ড্রপ করছে এটা আগে আমাদের দেখতে হবে। সে হাইতির বিপক্ষে হাইতির কাছ থেকে যেমন পাকুয়েতার কালকে ভিনিসিয়াসের প্রতি যে এসিস্টটা ছিল আমরা লং বলে যেটা দেখতে পাইলাম, হ্যাঁ ওইখানে আপনি যদি হাইতির ডিফেন্স লাইন দেখে থাকেন, যে হাইতি কিন্তু ওদের গেম সেন্স কিন্তু ওরকম ছিলই না যে ভিনিসিয়াসকে তারা হয় অফসাইড ফেলে দেবে, নয়তো ভিনিসিয়াসকে আলাদাভাবে মার্ক করে ছেড়ে দেবে। ভিনিসিয়াস হচ্ছে এমন একটা প্লেয়ার, ওকে যদি আপনি স্পেস দিয়ে দেন ও আপনাকে ডিস্ট্রয় করে ছেড়ে দিবে। সেই জায়গা থেকে ওকে তো স্পেস দেওয়া হয়েছে, ওর উপর তো কোনো ম্যান মার্ক করা হয়ই নাই। এবং হাইতির যে ডিফেন্ডার ছিল, ওদের যে মানে বাউন্ড ব্যাক করে প্রেস ব্যাক করে যে ডিফেন্স করার যে এবিলিটি, ওইটা হচ্ছে কালকে আমার কাছে অনেক বেশি ভঙ্গুর মনে হয়েছে। যার দরুন হচ্ছে পাকুয়েতা অনেকটা টাইম পেয়েছে ওই এসিস্টটা ভিনিসিয়াসের পায়ে ডেলিভার করার জন্য। কজ হচ্ছে ভিনিসিয়াস যে পজিশনে ছিল ওই পজিশন থেকে ভিনিসিয়াস
কে হচ্ছে আউট ক্লাস করা হচ্ছে আপনার অনেক বেশি ইজি ছিল। আপনি যদি দেখে থাকেন, কজ হচ্ছে ব্রাজিল কালকে ভালো খেলছে ঠিকই, কিন্তু এই স্টাইলে খেললে এই স্টাইলের উপর আরো অনেক বেশি ডেভেলপমেন্ট আনতে হবে যদি ব্রাজিলকে হাই ইন্টেন্সিটি সহ যেই মানে ম্যাচগুলা হয়। মরক্কো ছিল খুবই লাইট, সামনে হচ্ছে নকআউট স্টেজ আসতেছে এখন। ব্রাজিলের পরবর্তীতে কার সাথে খেলা পড়বে সেটা নিয়ে আমরা এখনো গ্যারান্টি নেই, কজ হচ্ছে মরক্কো সেম বেসিসে, ব্রাজিল যদিও এখন হচ্ছে মানে গ্রুপের টপে বসে আছে নাম্বার ওয়ানে, বাট মরক্কো মানে আলটিমেটলি মরক্কো হাইতিকে যদি মানে মোটামুটি ভালো একটা, কারণ মরক্কো হচ্ছে হাই ইন্টেন্সিটি প্রেস ওলা একটা টিম, সেই ক্ষেত্রে যদি 5টা বা 6টা গোলের একটা ডিফারেন্স নিয়ে আসতে পারে, আলটিমেটলি ওই গ্রুপের টপ ডিসাইডার হচ্ছে ওই মরক্কোর জিডির উপরই হবে, সেটা আমরা সবাই বুঝতে পারতেছি। এখন স্পেশালি বলতে গেলে ব্রাজিলের কালকে সব দিক দিয়ে মানে অনেক বেশি তারা হচ্ছে ইম্পেকেবল ছিল। কজ হচ্ছে ডিফেন্সের কথা যদি বলি, কালকে গ্যাব্রিয়েল মাগালেস অসাধারণ খেলেছে। আর ডানিলো প্রথম থেকেই ছিল, সে উপরে প্রেস করতেছে, ক্রস ক্রিয়েট করার ট্রাই করতেছে, প্লে মেকিং করতেছে, আবার ডিফেন্সে গিয়ে হেল্প করার ট্রাই করতেছে। যদিও মার্কিউনিসকে আমার একটু দুর্বল লাগতেছিল, কজ হচ্ছে হ্যাঁ বয়সের একটা ইম্প্যাক্ট আছে, হ্যাঁ, বাট গ্যাব্রিয়েল মাগালেস হচ্ছে গিয়ে সেই জিনিসটা একদম টোটালি পোষায় দিছে। কজ সে হচ্ছে উপরে এসে মানে সে তো ডিস্ট্রয়িং মোডে খেলে, তার প্লে স্টাইল মূলত হচ্ছে ডিস্ট্রয়ারদের মতো। এখন সেই হিসেবে সে উপরে প্রেস করে কিভাবে বল ছিনিয়ে নিয়ে মানে আবার ডিফেন্সে কন্ট্রোল করে মিডে শো পাস ক্রিয়েট করে বল ডেলিভার করতে হয়, সেটা সে ভালো করেই জানে। আর্সেনালে যেটা সে অনেকদিন যাবত আর্টেটার আন্ডারে সে ডেভেলপ করেছে, সেই জন্য হচ্ছে মার্কিনেসের লেকিংসটা খুব একটা মানে ম্যাচে মানে পড়ে নাই। এখন দেন হচ্ছে কার কথা বলবো, ভিনিসিয়াস তো ভিনিসিয়াসই। মরক্কোর ম্যাচেও আমরা ভিনিসিয়াসকে দেখেছি যে সে তার মানে আঞ্চলিকের আন্ডারে রিয়াল মাদ্রিদে যেই লেভেলের খেলা দেখিয়েছিল সেই রকম ভাবেই সেই জিনিসটাই ব্রাজিলে সে করার ট্রাই করতেছে। রাফিনার উপর এক্সপেকটেশন আমার অনেক বেশি ছিল গত ম্যাচে মরক্কোর সাথে, এটা নিয়ে আমি কথা বলছিলাম যে রাফিনার প্লে স্টাইল এরকম না, আমি প্লে স্টাইলের দোষারোপ করতেছিলাম, বাট আলটিমেটলি কালকে তখন তার রোল দেওয়া হলো, সেই রোলকে সে কাজে লাগাইতে পারে নাই, সেটা হচ্ছে রাফিনার ব্যর্থতা টোটালি। আর কে যেন বলেন, ম্যাথিউস কুনার কথা তো বললাম, কিন্তু লুকাস পাকুয়েতা এবং ব্রুনো গুইমারেস হচ্ছে বক্স টু বক্স টাইপস প্লেয়ার, সে বক্সের ভিতরেই থাকবে, ওর থেকে বেটার অপশন এখন মূলত ব্রাজিলের নেই। বাট ম্যাথিউস কুনাকে যদিও সে গতকালকের ম্যাচে খুবই ভালো একটা 8+ রেটিং নিয়ে সে ডেলিভার করছে, বাট আমি তাও মানে এই প্লেয়ারটা ভাই অনেক বেশি বায়াসড প্লেয়ারটাকে নিয়ে, ওকে আমি অলওয়েজ সাবস্টিটিউশনই রাখবো। কজ দুইটা সেম স্টাইলের প্লেয়ার আপনার যখন থাকবে, আপনার মিডের কন্ট্রোল আপনার কাছে লুজ হবেই যখন হাই ইন্টেন্সের সাথে আপনার ম্যাচ ডেলিভার হবে। আর হাইতির কাছ থেকে, কারণ হাইতি হচ্ছে গত লাস্ট যে ম্যাচটা ব্রাজিল খেলছে হাইতির সাথে, সেখানেও 7টা গোল ডেলিভার করছে, সেই তুলনায় হচ্ছে ব্রাজিলের মানে ইন্টেন্সিটি যেই রকম ছিল ফার্স্ট হাফে, সেই ফার্স্ট হাফের দেন সেকেন্ড হাফে গিয়ে কমে গেছে বলেই ম্যাচটা হচ্ছে 3-0-তে কমপ্লিট হয়েছে। নয়তো আমি তো ভাবছিলাম যে ব্রাজিল অ্যাটলিস্ট 6 থেকে 7টা গোল তো এই ম্যাচে শিওর দিতেছে। এটাই ছিল হচ্ছে ব্রাজিলের কথা। এখন পরবর্তীতে আমরা যদি এই পর্তুগালে যে ড্রামা চলতেছে সেটার কথা বলি, এখন পর্তুগাল হচ্ছে মূলত অলরেডি আনস্টেবল, কিন্তু তারা ছিল, হ্যাঁ, ওই আনস্টেবল থাকাকালীন অবস্থাতেও তারা নিজেদের মাঝে এরকম একটা সিনারিও তৈরি করছে যাতে করে হচ্ছে তারা নিজেদের আরো অকওয়ার্ড সিচুয়েশনে তারা নিজেরাই ফেলতেছে। কেন কি হইতেছে আমি যদি বলি, এই জাও নেভেস দেন হচ্ছে ব্রুনো ফার্নান্ডেস, হ্যাঁ, ওদেরকে মানে পর্তুগালের যে ফ্যান বেস আছে ওরা হচ্ছে আগে থেকে অনেক বেশি টক্সিক ছিল। আমি একদম খুবই বোল্ড হয়েতেই বলবো, কজ হচ্ছে পর্তুগালের ফ্যান বেসের মতো এরকম ইরিটেটিং ফ্যান বেস আমি ভাই পুরা হোল এন্টায়ার ফুটবল ইয়েতে আমি দেখি নাই। ওরা হচ্ছে একটা প্লেয়ারকে মানে ও যদি ভালো করে, ওর খারাপ যে ব্যাড যে সাইড গুলো আছে ওগুলা সামনে এনে এনে চোখে আঙুল দিয়ে আপনাকে দেখাই দিবে, এরকম টাইপ হচ্ছে প্লেয়ার। জাও নেভেস কালকে কি করছে, জাও নেভেসের একদম টোটাল হিসাবটা আমি যদি আপনাদের বলি, জাও নেভেস কালকে বলছে যে অ্যাকচুয়াল কথা যেটা, রোনালদো হচ্ছে আমাদের লেজেন্ড এবং সে আমাদের পর্তুগালের জন্য কি করে গেছে এটা সম্পর্কে আমরা সবাই অবগত, কিন্তু এখনকার কন্ডিশনের উপর যদি বিচার করে আমরা কথা বলি, রোনালদো আমাদের থেকে ব্যতিক্রম কোনো কিছু না, এবং রোনালদো এই পর্তুগালে যে এক্সট্রা ভাবে কোনো কিছু ডেলিভার করতে পারতেছে এরকম কোনো কিছু না। আলটিমেটলি ভাই এটা তো ট্রু,
এইখানে যদি মানে পর্তুগাল রোনালদোর যে ফ্যান গুলো আছে ওগুলা যদি মানে ট্রিগার্ড হয়ে জাও নেভেজের উপর অ্যাটাক করা শুরু করে দেয়, শুধু মানে আমি কিন্তু জাস্ট রোনালদোর ফ্যান গুলাকেও বলবো না, এআই জেনারেটেড একটা ক্লিপও আছে যেটা মনে হচ্ছে মানে 100% ফেক, ওই ক্লিপটা অব্দি ভাইরাল হয়েছে। এবং রোনালদোর যে সিস্টার, হ্যাঁ, ও ওই ক্লিপে গিয়ে কমেন্ট করতেছে যে আপনাদের মিডে হচ্ছে ব্রুনো ফার্নান্ডেজ, দেন ভিতিনা এবং জাও নেভেজের মতো প্লেয়ার থাকা অবস্থাতেও আপনারা কিভাবে পাস করতে হয় এগুলা জানেন না, এই সেই এটসেট্রা মানে এগুলা বলে জাস্ট হচ্ছে রোনালদোকে কোনোভাবে ডিফেন্ড করার ট্রাই করতেছে। সেই জামার উপর ডিপেন্ড করে হচ্ছে জাও নেভেজের উপর যে এত হিট কমেন্ট আসতেছে। ইভেন জাও নেভেজ ব্রুনোকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে টুইটারে বলা হইতেছে যে এই কি যেন বলে ডিয়েগো জোতা যে ছিল মারা গেল কয়েকদিন আগে পর্তুগালের কার অ্যাক্সিডেন্টে, ডিয়েগো জোতা না মারা গিয়ে জাও নেভেজ আর ব্রুনো ফার্নান্ডেজ যদি মারা যেত তাহলে হচ্ছে কি এটা মেবি ভালো ছিল। আর ইউ কিডিং উইথ মি? মানে এতটা টক্সিক ফ্যান বেস একটা টিমের কি করে হয়? এইসব মানে এইসব বলার রাইট ওদের উপর তো মানে এটা তো হচ্ছে গিয়ে একটা টোটালি মানে স্প্রেড হওয়া বিষয়। সো স্পেসিফিক ওয়েতে কারোর উপর কিন্তু কোনো অ্যাকশন নেওয়ার কোনো ওয়ে নাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই হচ্ছে এরকম। বাট এই এলিগেশনের জন্য, এই ধরনের কথাবার্তার জন্য মানে পর্তুগিজ মানে প্লেয়ারদের কি লেভেলের মোরাল ডাউন হতে পারে, আমরা ভাই এটা এটা সম্পর্কে আমাদের বিন্দু পরিমাণ সেন্স নেই। আমরা জাস্ট হচ্ছে নিজেদের পোস্ট ভাইরাল করার জন্য, নিজেদেরকে মানে ভালো জায়গায় একটু দেখানোর জন্য যে আমি এই যে একটা যুক্তি দিয়ে ফেললাম, এই যুক্তির বিপরীতে আর একটা কাউন্টার খেতেছি, আমার হচ্ছে পোস্টের রিচ বাড়তেছে, এই সেই এইগুলা করে জাস্ট হচ্ছে আপনারা ফুটবলকে নষ্ট করতেছেন, এছাড়া কিচ্ছু না, আর কিচ্ছু না ভাই, এটাই বলবো হচ্ছে। সো এইটা নিয়ে আসলে আমি মানে কাল রাত থেকে আমি খুবই ইরিটেট, এটা নিয়ে আমার বেশি কথা বলতে কিছু নেই। আমি চাইবো হচ্ছে পর্তুগালের যে ইন্টারনাল মানে ইয়ে আছে, অ্যাসোসিয়েশন আছে, ওরা এই জিনিসগুলোকে অনেক পোলাইটলি হ্যান্ডেল করবে, যেটা হচ্ছে তাদের ম্যাচে যেন কোনো প্রকার ইম্প্যাক্ট না পড়ে। কজ হচ্ছে পর্তুগালের টিমের উপর থেকে আমরা একজন নিউট্রাল ফ্যান বেজ হিসেবে অনেক বেশি আশাবাদী। সো দেখা যাক কি হয়, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।